এই ভিডিওটি এমন একটি বিষয়কে ঘিরে তৈরি করা হয়েছে যা প্রায় প্রতিটি মানুষের জীবনে একবার না একবার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নারীদের কাছে ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ কিভাবে প্রকাশ করতে হয় এবং কেন 90% মানুষ এখানে গিয়ে ভুল করে। সম্পর্কের সূচনা থেকে শুরু করে বোঝাপড়া তৈরি করা পর্যন্ত এই পুরো প্রক্রিয়ায় মানুষের আচরণ, মানসিকতা এবং ভুল সিদ্ধান্তগুলো কিভাবে সম্পর্ক নষ্ট করে দেয় তা আজকের আলোচনায় ধাপে ধাপে বিশ্লেষণ করা হবে। কারণ বাস্তবতা হলো অধিকাংশ মানুষ আবেগের বশে এমন কিছু আচরণ করে ফেলে যা অপরপক্ষকে আকর্ষণ করার বদলে দূরে ঠেলে দেয়। কেউ দ্রুত ইমপ্রেস করতে গিয়ে অতিরিক্ত আগ্রহ দেখায়, কেউ আবার ভুলভাবে চাপ সৃষ্টি করে, আবার কেউ একেবারেই ভুল সময় এবং ভুল পদ্ধতিতে নিজের অনুভূতি প্রকাশ করে ফেলে, যার ফলে সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। অথচ সঠিকভাবে আগ্রহ প্রকাশ করার কিছু মনস্তাত্ত্বিক কৌশল আছে যা মানুষ জানলে সম্পর্ক অনেক বেশি স্বাভাবিক এবং শক্তিশালী হয়। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কখন কথা বলা উচিত, কিভাবে আচরণ করা উচিত, কোন ধরনের ইঙ্গিত দেওয়া উচিত এবং কোন কাজগুলো একেবারেই এড়িয়ে চলা দরকার। কারণ সামান্য একটি ভুলও পুরো ইমপ্রেশন নষ্ট করে দিতে পারে। এই বিষয়গুলো শুধু সম্পর্ক নয়, বরং আপনার ব্যক্তিত্বকেও প্রভাবিত করে। কারণ একজন মানুষ কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে এবং কিভাবে সম্মানজনকভাবে আগ্রহ প্রকাশ করে, সেটাই তার মানসিক পরিপক্কতা প্রকাশ করে। তাই যারা মনে করেন সরাসরি বা তাড়াহুড়ো করে আগ্রহ দেখানোই সঠিক পথ, তারা আসলে বড় ভুল ধারণার মধ্যে আছেন। বরং ধৈর্য, পর্যবেক্ষণ এবং সঠিক কমিউনিকেশনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু বাস্তব কৌশল শিখবেন যা আপনার সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভুলগুলো থেকে শিখতে পারে। এবং চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন বাস্তবধর্মী বিষয় নিয়ে নিয়মিত ভিডিও এখানে আপলোড করা হয় যা আপনার চিন্তা এবং জীবনকে আরও উন্নত করতে সাহায্য করবে। প্রথম বিষয়টি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ মানুষ যেটা সম্পূর্ণভাবে ভুল বোঝে, সেটি হলো নিজের মানসিকতা এবং উদ্দেশ্য পরিষ্কার না করে নারীদের প্রতি আগ্রহ প্রকাশ করা। কারণ বাস্তবতা হলো আকর্ষণ কখনোই শুধু কথা বা আচরণের মাধ্যমে তৈরি হয় না, বরং সেটি তৈরি হয় আপনার ভেতরের চিন্তা, আত্মবিশ্বাস এবং আপনার উপস্থিতির মাধ্যমে। আপনি যদি শুরু থেকেই মনে করেন যে আপনি কাউকে পেতে হবে বা দ্রুত তার মন জয় করতে হবে, তাহলে আপনার প্রতিটি আচরণ চাপযুক্ত, অস্বস্তিকর এবং অপ্রাকৃতিক মনে হবে। আর এখানেই 90% মানুষের প্রথম ভুল শুরু হয়, কারণ তারা সম্পর্ককে একটি প্রক্রিয়া না ভেবে একটি লক্ষ্য হিসেবে দেখে ফেলে। অথচ সঠিক দৃষ্টিভঙ্গি হল আপনি কোনো নারীর কাছে নিজেকে প্রমাণ করার জন্য যাচ্ছেন না, বরং আপনি একটি স্বাভাবিক যোগাযোগ গড়ে তুলছেন যেখানে দুইজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করছে। এই মানসিকতা যখন ঠিক থাকে, তখন আপনার কথা বলার ধরন, আপনার চোখের ভাষা, আপনার শরীরী ভাষা সবকিছুই স্বাভাবিক এবং গ্রহণযোগ্য হয়ে ওঠে। অন্যদিকে যখন আপনি অতিরিক্ত ইমপ্রেস করার চেষ্টা করেন, তখন আপনি অজান্তেই নিজের মূল্য কমিয়ে ফেলেন এবং অপর পক্ষের ওপর মানসিক চাপ তৈরি করেন। তাই প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হল নিজের ভিতরের উদ্দেশ্যকে পরিষ্কার করা, যে আপনি কোনো নাটক করছেন না, কোনো অভিনয় করছেন না এবং কোনো জোড়াজুড়ি করছেন না, বরং আপনি একজন বাস্তব মানুষ হিসেবে অন্য একজন মানুষের সাথে স্বাভাবিকভাবে পরিচিত হচ্ছেন। এই জায়গায় আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ, কারণ আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার থাকা। আপনি জানেন আপনি কে, আপনি কি বলতে চান এবং আপনি কিভাবে আচরণ করবেন। এই পরিষ্কার ধারণা থাকলে আপনি কখনোই অপ্রয়োজনীয়ভাবে তাড়াহুড়ো করবেন না, বরং আপনি সময় নেবেন এবং পরিস্থিতি বুঝে এগোবেন। আরেকটি বড় ভুল যা মানুষ করে তা হলো তারা ভাবেন যে যত বেশি কথা বলবে বা যত বেশি বার্তা পাঠাবে, তত বেশি আগ্রহ প্রকাশ হবে। বাস্তবে এটি উল্টো ফল দেয়, কারণ অতিরিক্ত যোগাযোগ অনেক সময় অপরপক্ষকে বিরক্ত করে এবং তাদের ব্যক্তিগত স্পেসে হস্তক্ষেপের অনুভূতি তৈরি করে। তাই মানসিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল সীমা বোঝা এবং সম্মান করা। আপনি যত বেশি অন্য মানুষের স্পেসকে সম্মান করবেন, তত বেশি আপনার প্রতি স্বাভাবিক আকর্ষণ তৈরি হবে, কারণ মানুষ সেই ব্যক্তিকেই বেশি পছন্দ করে যে তাদের স্বাধীনতাকে হুমকি দেয় না, বরং সম্মান করে। এখন এই পর্যায়ে অনেকেই প্রশ্ন করে, তাহলে কি একেবারেই আগ্রহ প্রকাশ করা যাবে না?
অবশ্যই যাবে, কিন্তু সেটি হতে হবে সূক্ষ্ম, স্বাভাবিক এবং চাপহীন। আপনি আপনার আচরণে বোঝাতে পারেন যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সেটি এমনভাবে নয় যেন আপনি তার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এখানে ভারসাম্যটাই মূল বিষয়, আর এই ভারসাম্য আসে তখনই যখন আপনি নিজের জীবনে ব্যস্ত থাকেন, নিজের লক্ষ্য থাকে, নিজের উন্নতির দিকে মনোযোগ থাকে। কারণ যে মানুষ নিজের জীবনে স্থির থাকে তার আগ্রহ প্রকাশ সবসময় বেশি শক্তিশালী এবং কমনীয় হয়। অন্যদিকে যে মানুষ একমাত্র উদ্দেশ্য বানিয়ে ফেলে সম্পর্ককে, তার আচরণ সবসময় অস্থির এবং অস্বাভাবিক হয়ে যায়। তাই প্রথম ধাপ হিসেবে আপনাকে শিখতে হবে নিজের মানসিক চাপ কমিয়ে স্বাভাবিক থাকতে, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করতে এবং প্রতিটি ইন্টারঅ্যাকশনকে একটি সুযোগ হিসেবে দেখতে, চাপ হিসেবে নয়। কারণ চাপ থাকলে আপনি ভুল করবেন, কিন্তু স্বাভাবিক থাকলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই পুরো মানসিক কাঠামো ঠিক না থাকলে আপনি যত কৌশলী জানুন না কেন সেটি কাজ করবে না। তাই সম্পর্কের শুরুতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আপনার আচরণের স্বাভাবিকতা, আপনার ধৈর্য এবং আপনার আত্মনিয়ন্ত্রণ। এই তিনটি বিষয় যখন একসাথে কাজ করে তখনই আগ্রহ প্রকাশ করা হয় সম্মানজনকভাবে, এবং সেটাই দীর্ঘমেয়াদে সঠিক সম্পর্ক তৈরির ভিত্তি তৈরি করে। দ্বিতীয় বিষয়টি হল আগ্রহ প্রকাশের সঠিক সময় এবং সঠিক পদ্ধতি বোঝা। কারণ অধিকাংশ মানুষ এখানে গিয়ে এমন একটি ভুল করে যা পুরো সম্পর্কের সম্ভাবনাকেই নষ্ট করে দেয়। তারা সময় না বুঝেই নিজের অনুভূতি প্রকাশ করে ফেলে, অথবা এমন সময় বেছে নেয় যখন অপরপক্ষ মানসিকভাবে প্রস্তুতি থাকে না। ফলে যেটা স্বাভাবিক যোগাযোগ হওয়ার কথা ছিল সেটা চাপ, অস্বস্তি বা ভুল বোঝাবুঝিতে রূপ নেয়। বাস্তবতা হল আগ্রহ প্রকাশ করা কোনো দোষের বিষয় নয়, বরং এটি মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু সেই অনুভূতিকে কিভাবে এবং কখন প্রকাশ করা হচ্ছে সেটাই ফলাফল নির্ধারণ করে। অনেকেই প্রথম কয়েকটি কথোপকথনের মধ্যেই গভীর আগ্রহ দেখাতে শুরু করে দেয়। আবার কেউ কেউ এমনভাবে আচরণ করে যেন তারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছে। এই দুটাই চরম ভুল, কারণ একদিকে আপনি অপরিচিত জায়গায় অতিরিক্ত দ্রুত এগোচ্ছেন এবং অন্যদিকে আপনি অপরপক্ষের মানসিক সীমা উপেক্ষা করছেন। সঠিক পদ্ধতি হল ধীরে ধীরে বোঝাপড়া তৈরি করা, যেখানে প্রথমে আপনি শুধু একজন স্বাভাবিক মানুষ হিসাবে পরিচিত হন। তারপর ধীরে ধীরে তার চিন্তা, পছন্দ, আচরণ এবং স্বভাব বোঝার চেষ্টা করেন। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যবেক্ষণ। আপনি যত বেশি মনোযোগ দিয়ে দেখবেন সে কিভাবে রেসপন্স করছে, কিভাবে কথা বলছে, কোন বিষয়গুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং কোন জায়গায় দূরে সরে যাচ্ছে, তত বেশি আপনি বুঝতে পারবেন কোন পথে এগোনো উচিত। অনেক মানুষ এই পর্যবেক্ষণ বাদ দিয়ে সরাসরি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, এবং সেটাই সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেসিং বা গতির নিয়ন্ত্রণ। সম্পর্কের ক্ষেত্রে গতি খুব গুরুত্বপূর্ণ, কারণ খুব দ্রুত এগোলে সেটি চাপ তৈরি করে এবং খুব ধীরে এগোলে সেটি আগ্রহ হারিয়ে ফেলতে পারে। তাই একটি ব্যালেন্স থাকা দরকার, যেখানে আপনি ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে যোগাযোগ বাড়াচ্ছেন। আর এই পুরো প্রক্রিয়ায় আপনার আচরণে কোনো ধরনের তাড়াহুড়ো বা ডেসপারেশন থাকা যাবে না, কারণ ডেসপারেশন মানুষকে দূরে ঠেলে দেয়। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে নিজের অবস্থানে স্থির এবং আত্মনির্ভর। এখন আগ্রহ প্রকাশের আরেকটি বড় অংশ হল শব্দের চেয়ে আচরণ বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি বলছেন তার চেয়ে আপনি কিভাবে বলছেন সেটাই বেশি প্রভাব ফেলে। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি যদি খুব সাধারণভাবে কাউকে জিজ্ঞেস করেন তার দিন কেমন গেল, কিন্তু আপনার ভেতরে জেনুইন কিউরিওসিটি থাকে, তাহলে সেটা অপরপক্ষ বুঝতে পারে। কিন্তু যদি একই কথা আপনি কৃত্রিমভাবে বলেন বা শুধু ইমপ্রেস করার জন্য বলেন, তাহলে সেটাও সহজে ধরা পড়ে যায়। তাই এখানে আসল বিষয় হল অথেন্টিসিটি। আপনি যদি সত্যিই আগ্রহী হন, তাহলে সেটা আপনার চোখ, আপনার টোন এবং আপনার প্রতিক্রিয়ায় প্রকাশ পাবে। কিন্তু যদি আপনি জোর করে আগ্রহ দেখান, তাহলে সেটি অস্বাভাবিক লাগবে। আরেকটি বড় ভুল হল মানুষ অতিরিক্ত প্রশংসা করতে শুরু করে দেয় খুব দ্রুত। তারা মনে করে বেশি প্রশংসা করলে সম্পর্ক দ্রুত তৈরি হবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত প্রশংসা বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয় এবং আপনার অবস্থান দুর্বল করে ফেলে। প্রশংসা অবশ্যই করা যায়, কিন্তু সেটি হতে হবে নির্দিষ্ট, বাস্তব এবং সময় উপযোগী। যেমন কোনো আচরণ, কোনো চিন্তা বা কোনো কাজের ভিত্তিতে প্রশংসা করলে সেটি গ্রহণযোগ্য হয়, কিন্তু শুধুমাত্র বাহ্যিক আকর্ষণের উপর ভিত্তি করে অতিরিক্ত প্রশংসা করলে সেটি সাধারণত সিরিয়াস মনে হয় না।
এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইমোশনাল অ্যাভেলেবিলিটি, মানে আপনি কতটা মানসিকভাবে উপস্থিত আছেন। অনেকেই কথা বলে কিন্তু মনোযোগ দেয় না, তারা শুধু উত্তর দেয় কিন্তু বোঝার চেষ্টা করে না। এই আচরণ সম্পর্ককে দুর্বল করে দেয়, কারণ মানুষ তখন অনুভব করে যে তাদের কথা শোনা হচ্ছে না। তাই আগ্রহ প্রকাশের একটি শক্তিশালী উপায় হল সত্যিকারে শোনা, মনোযোগ দিয়ে বোঝা এবং প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়া। এছাড়াও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাউন্ডারি রেসপেক্ট। আপনি যত বেশি অন্য মানুষের ব্যক্তিগত সীমাকে সম্মান করবেন, তত বেশি আপনার প্রতি সম্মান তৈরি হবে। কেউ যদি কোনো বিষয়ে স্বাচ্ছন্দ্য না দেখায়, তাহলে সেখানে জোর না করা। কোনো প্রশ্ন বা আচরণ যদি তাকে অস্বস্তিতে ফেলে, তাহলে সেটি পরিবর্তন করা। এই ছোট বিষয়গুলোই আপনার চরিত্রকে আলাদা করে তোলে। এখন আগ্রহ প্রকাশ মানে কখনোই নিয়ন্ত্রণ নেওয়া নয়, বরং একটি স্বাভাবিক সংযোগ তৈরি করা, যেখানে দুইজন মানুষ নিজেদের মতো করে ধীরে ধীরে একে অপরকে বুঝছে। তাই এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল পেশেন্স এবং অবজারভেশন, কারণ যারা ধৈর্য ধরে এবং পরিস্থিতি বুঝে এগোয়, তারাই সবচেয়ে বেশি সফল হয়। আর যারা দ্রুত ফল পাওয়ার জন্য চাপ দেয়, তারাই সবচেয়ে বেশি ব্যর্থ হয়। এই পুরো ধারণাটি বুঝতে পারলে আপনি দেখবেন আগ্রহ প্রকাশ কোনো কঠিন বিষয় নয়, বরং একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা সঠিকভাবে করলে সম্পর্ক অনেক বেশি স্বাস্থ্যকর এবং দীর্ঘস্থায়ী হয়। তৃতীয় বিষয়টি হল যোগাযোগের ভাষা এবং শরীরী ভাষার সঠিক ব্যবহার। কারণ অধিকাংশ মানুষ মনে করে আগ্রহ প্রকাশ মানে শুধু কথা বলা বা মেসেজ দেওয়া, কিন্তু বাস্তবতা হল মানুষের ওপর আপনার প্রভাবের বড় একটি অংশ নির্ধারণ হয় আপনি কি বলছেন, তার চেয়ে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন তার মাধ্যমে। শরীরী ভাষা এমন একটি শক্তিশালী বিষয় যা অনেক সময় শব্দের চেয়েও বেশি কিছু প্রকাশ করে দেয়, এবং এখানেই ৯০% মানুষ ভুল করে, কারণ তারা অজান্তেই এমন আচরণ করে যা তাদের আত্মবিশ্বাস কম দেখায়, অতিরিক্ত নার্ভাসনেস প্রকাশ করে বা ডেসপিরেশন তৈরি করে। উদাহরণ হিসেবে বলা যায় চোখের যোগাযোগ। এটি খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। যদি আপনি কথা বলার সময় একেবারেই চোখ না মেলান, তাহলে সেটা ইনসিকিউরিটি বোঝায়। আবার অতিরিক্ত স্ট্যার করলে সেটা অস্বস্তি তৈরি করে। তাই এখানে ব্যালেন্স দরকার। স্বাভাবিক এবং শান্ত চোখের যোগাযোগ যা আত্মবিশ্বাস প্রকাশ করে কিন্তু চাপ সৃষ্টি করে না। একইভাবে আপনার ভঙ্গি বা পশ্চার অনেক কিছু বলে দেয় আপনি কেমন মানুষ। যদি আপনি ঝুঁকে কথা বলেন, অস্থিরভাবে নড়াচড়া করেন বা অপ্রয়োজনীয়ভাবে অস্বস্তি দেখান, তাহলে অপরপক্ষ অবচেতনভাবে আপনাকে কম মূল্য দিতে শুরু করে। অন্যদিকে সোজা দাঁড়ানো, শান্তভাবে বসা এবং নিয়ন্ত্রিত নড়াচড়া আত্মবিশ্বাস প্রকাশ করে, যা আকর্ষণ তৈরি করে। এখন শুধু শরীরী ভাষা নয়, আপনার কথার ধরনও এখানে গুরুত্বপূর্ণ। অনেকেই খুব দ্রুত কথা বলে বা অপ্রয়োজনীয়ভাবে অনেক কিছু বলে ফেলে, যা তাদের কথাকে দুর্বল করে দেয়। সঠিক পদ্ধতি হল সংক্ষিপ্ত, পরিষ্কার এবং উদ্দেশ্যপূর্ণ কথা বলা। আপনি যত বেশি পরিষ্কারভাবে কথা বলবেন, তত বেশি আপনার কথা গুরুত্ব পাবে। আরেকটি বড় ভুল হল মানুষ অতিরিক্ত ব্যাখ্যা দেয়। তারা নিজের অবস্থান জাস্টিফাই করতে গিয়ে অনেক কথা বলে ফেলে, কিন্তু বাস্তবে কম কথা এবং বেশি অর্থবহ কথা বেশি প্রভাব ফেলে। এছাড়াও আগ্রহ প্রকাশের ক্ষেত্রে টোন অফ ভয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে একটি কথা বলছেন, সেটাই অনেক সময় নির্ধারণ করে সেটি আকর্ষণীয় লাগবে নাকি অস্বস্তিকর লাগবে। যদি আপনার টোনে অতিরিক্ত উত্তেজনা বা চাপ থাকে, তাহলে সেটা অপরপক্ষ সহজেই বুঝতে পারে। তাই শান্ত, স্বাভাবিক এবং নিয়ন্ত্রিত টোন সবচেয়ে কার্যকর। এখন যোগাযোগের আরেকটি বড় দিক হল টাইমিং। আপনি কখন কথা বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। অনেকেই সবসময় মেসেজ দেয় বা অপ্রয়োজনীয় সময় যোগাযোগ করে, যার ফলে তারা বিরক্তিকর মনে হয়। সঠিক পদ্ধতি হল সময় বুঝে যোগাযোগ করা এবং অপরপক্ষের রেসপন্সের স্পেস দেওয়া, কারণ সম্পর্ক কোনো একতরফা চাপ নয়, বরং একটি পারস্পরিক প্রবাহ। আর এই প্রবাহ ঠিক রাখতে হলে আপনাকে বুঝতে হবে কখন এগোতে হবে এবং কখন থামতে হবে। এখন আগ্রহ প্রকাশের ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হল সাটল সিগন্যালস দেওয়া। সরাসরি সবকিছু বলে ফেলা সবসময় কার্যকর হয় না, বরং ছোট ছোট ইঙ্গিত দেওয়া, যেমন তার কথায় মনোযোগ দেওয়া, তার মতামতকে গুরুত্ব দেওয়া, তার ছোট ছোট বিষয় মনে রাখা, এগুলো অনেক বেশি শক্তিশালী প্রভাব ফেলে। কারণ মানুষ অনুভব করে যে আপনি সত্যিই তাদের প্রতি আগ্রহী, কিন্তু চাপ দিচ্ছেন না। এই সাটল অ্যাপ্রোচ সম্পর্ককে স্বাভাবিক এবং দীর্ঘস্থায়ী করে।
অন্যদিকে যারা খুব সরাসরি এবং তাড়াহুড়ো করে সবকিছু প্রকাশ করে তারা অনেক সময় ভুল বোঝাবুঝির শিকার হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইমোশনাল কন্ট্রোল। আপনার আবেগকে নিয়ন্ত্রণ না করা গেলে আপনি ভুল সংকেত পাঠাবেন, যেমন খুব দ্রুত রাগ করা, অতিরিক্ত খুশি হয়ে যাওয়া বা অস্থির প্রতিক্রিয়া দেওয়া। এগুলো আপনার স্থিতিশীলতা নষ্ট করে। তাই যোগাযোগের সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি, কারণ স্থির মানুষ সবসময় বেশি আকর্ষণীয় মনে হয়। এখন এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কনসিস্টেন্সি। আপনি একদিন ভালো আচরণ করছেন, আবার পরের দিন অদ্ভুত আচরণ করছেন, তাহলে সেটি বিভ্রান্তি তৈরি করে। তাই আপনার আচরণ, কথা বলা এবং উপস্থাপনায় ধারাবাহিকতা থাকা দরকার, কারণ মানুষ স্থির এবং প্রেডিক্টেবল আচরণকে বেশি বিশ্বাস করে। শেষ পর্যন্ত বুঝতে হবে, আগ্রহ প্রকাশ কোনো নাটক নয়, বরং একটি ন্যাচারাল কমিউনিকেশন স্কিল, যা আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি উন্নত হবে। এবং যখন আপনি শরীরী ভাষা, কথা বলার ধরন, সময় জ্ঞান এবং আবেগ নিয়ন্ত্রণ একসাথে করতে পারবেন, তখনই আপনি সঠিকভাবে আগ্রহ প্রকাশ করতে পারবেন, যা সম্মানজনক, স্বাভাবিক এবং কার্যকর। পঞ্চম বিষয়টি হল আত্মসম্মান বজায় রেখে আগ্রহ প্রকাশ করা এবং নিজের মূল্যকে কখনোই কমিয়ে না ফেলা। কারণ এই জায়গাটি সবচেয়ে সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ, যেখানে 90% মানুষ ভুল করে নিজের অবস্থান নষ্ট করে ফেলে। অনেকেই মনে করে কারো প্রতি আগ্রহ দেখাতে হলে নিজেকে ছোট করতে হবে, অতিরিক্ত অনুসরণ করতে হবে বা নিজের সব সময় এবং মনোযোগ একপাক্ষিকভাবে দিয়ে দিতে হবে। কিন্তু বাস্তবতা হলো, এই আচরণ কখনোই আকর্ষণ তৈরি করে না, বরং এটি আপনার মূল্যকে কমিয়ে দেয় এবং সম্পর্ককে অসম ভারসাম্যে নিয়ে যায়। একটি স্বাস্থ্যকর আগ্রহ সবসময় হয় পারস্পরিক সম্মান এবং সমান মানসিক অবস্থানের উপর ভিত্তি করে, যেখানে আপনি নিজের জীবন, নিজের লক্ষ্য এবং নিজের আত্মসম্মানকে অক্ষুণ্ণ রেখে অন্য একজন মানুষের প্রতি আগ্রহ দেখান। এখানে সবচেয়ে বড় ভুল হলো মানুষ রিজেকশন বা প্রত্যাখ্যানকে ভয় পায়, ফলে তারা নিজের অবস্থানকে দুর্বল করে ফেলে। তারা অতিরিক্ত মেসেজ দেয়, দ্রুত সাড়া পাওয়ার চেষ্টা করে বা সবসময় অ্যাভেলেবল থাকার চেষ্টা করে। কিন্তু এই আচরণ আসলে আপনার গুরুত্ব কমিয়ে দেয়, কারণ যে মানুষ নিজের সময় এবং উপস্থিতিকে মূল্য দেয় না, তাকে অন্য কেউও মূল্য দিতে শেখে না। তাই এখানে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ ওয়ার্থ বা নিজের মূল্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। আপনি যদি নিজেকে সম্মান করেন, তাহলে আপনি কখনোই এমন আচরণ করবেন না যা আপনার অবস্থানকে ছোট করে। এখন আগ্রহ প্রকাশ মানে কখনোই নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজের পরিচয় বজায় রেখে অন্যের প্রতি স্বাভাবিক আকর্ষণ দেখানো। এই ভারসাম্যটাই সবচেয়ে শক্তিশালী। আরেকটি বড় বিষয় হলো ইমোশনাল কন্ট্রোল ইন রিজেকশন, অর্থাৎ যদি কোনো রেসপন্স না আসে বা প্রত্যাখ্যান হয়, তাহলে আপনি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। অনেকেই এখানে ভেঙে পড়ে, আবার অনেকেই রাগ বা হতাশা দেখায়, যা সম্পূর্ণভাবে ভুল। সঠিক আচরণ হলো শান্তভাবে গ্রহণ করা এবং নিজের জীবনকে এগিয়ে নেওয়া, কারণ প্রত্যাখ্যান কখনোই আপনার মূল্য নির্ধারণ করে না, এটি শুধু একটি মিসম্যাচ বোঝায়। এখন এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চেজিং বিহেভিয়ার এড়িয়ে চলা। অনেকেই একতরফা চেষ্টা করতে থাকে, বারবার যোগাযোগ করে, জোর করে মনোযোগ পাওয়ার চেষ্টা করে, কিন্তু সম্পর্ক কখনোই চেজিং দিয়ে তৈরি হয় না, বরং এটি তৈরি হয় মিউচুয়াল ইন্টারেস্ট দিয়ে। তাই যদি আপনি দেখেন অপরপক্ষ সমানভাবে আগ্রহী নয়, তাহলে আপনাকে পিছিয়ে আসতে জানতে হবে। আর এই পিছিয়ে আসা দুর্বলতা নয়, বরং আত্মসম্মানের প্রকাশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ক্যারসিটি মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা। অনেকেই মনে করে এই একজনই সবকিছু, তাই তাকে হারালে জীবন শেষ। এই চিন্তাভাবনা আপনাকে দুর্বল করে ফেলে। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে সম্পর্কের সুযোগ সীমাহীন, তাই কোনো একজন মানুষের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া মানে নিজের জীবনকে সীমাবদ্ধ করা। এখন আগ্রহ প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী আচরণ হলো ডিট্যাচমেন্ট উইথ রেসপেক্ট, অর্থাৎ আপনি আগ্রহী কিন্তু নির্ভরশীল নন, আপনি যত্নশীল কিন্তু ডেসপারেট নন, আপনি উপস্থিত কিন্তু চাপ তৈরি করছেন না। এই মানসিকতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে, কারণ অধিকাংশ মানুষ হয় অতিরিক্ত ক্লিঙ্গি হয়ে যায় অথবা একেবারেই দূরে সরে যায়, কিন্তু এই মাঝামাঝি অবস্থানই সবচেয়ে পরিপক্ক এবং আকর্ষণীয়। এছাড়াও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি অফ সেলফ রেসপেক্ট। আপনি একদিন নিজের মূল্য বজায় রাখছেন, আবার অন্যদিন নিজেকে নিচে নামিয়ে দিচ্ছেন, তাহলে সেটি বিভ্রান্তি তৈরি করে। তাই আপনার আচরণ সবসময় স্থির থাকতে হবে, যেখানে আপনি জানেন আপনি কিভাবে আচরণ করবেন এবং কোথায়
কোথায় সীমা টানবেন। আরেকটি বড় বিষয় হলো ইমোশনাল ব্যালেন্স। আপনি যদি সবকিছুতে অতিরিক্ত ইমোশনাল হয়ে যান তাহলে আপনি আপনার নিয়ন্ত্রণ হারাবেন। তাই সম্পর্কের ক্ষেত্রে কাম এবং লজিক্যাল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন শেষ এবং সবচেয়ে শক্তিশালী বিষয় হলো অ্যাকসেপ্টেন্স। আপনি সবাইকে পছন্দ করাতে পারবেন না এবং সবাই আপনাকে পছন্দ করবে না, এই সত্যটা যত দ্রুত মেনে নিতে পারবেন তত বেশি আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন। কারণ সম্পর্ক কোনো কম্পিটিশন নয়, বরং একটি ন্যাচারাল অ্যালাইনমেন্ট। তাই যেখানে মিল আছে সেখানে সম্পর্ক তৈরি হবে, আর যেখানে নেই সেখানে জোর করে কিছুই টেকানো যাবে না। এই বাস্তবতা বোঝা মানে আপনি ইমোশনালি ম্যাচিওর হয়ে যাচ্ছেন এবং এই ম্যাচিওরিটি আপনাকে সঠিকভাবে আগ্রহ প্রকাশ করতে সাহায্য করবে, যেখানে আপনি নিজের সম্মান বজায় রেখে স্বাভাবিকভাবে এবং আত্মবিশ্বাসের সাথে অন্য মানুষের প্রতি আগ্রহ দেখাতে পারবেন। আর সেটাই একটি স্বাস্থ্যকর, স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত্তি। এই ভিডিওটির পুরো আলোচনার সারমর্ম যদি এক লাইনে বোঝানো হয় তাহলে বলা যায় সম্পর্কের ক্ষেত্রে সফলতা কখনোই দ্রুততা বা চাপের ওপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে আপনার মানসিকতা, ধৈর্য, আত্মসম্মান এবং সঠিক যোগাযোগ দক্ষতার উপর। আজকের আলোচনায় আমরা দেখেছি কিভাবে অধিকাংশ মানুষ আগ্রহ প্রকাশ করতে গিয়ে ভুল করে ফেলে, কোথায় সময় বোঝে না, কোথায় সীমা অতিক্রম করে এবং কোথায় নিজের মূল্যকে ছোট করে ফেলে। অথচ সঠিক পথ হলো স্বাভাবিক থাকা, পর্যবেক্ষণ করা, ধাপে ধাপে এগোনো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে সম্পর্ক তৈরি করা। আপনি যদি বুঝে থাকেন যে আগ্রহ মানে কখনোই চাপ দেওয়া নয়, বরং একটি স্বাভাবিক সংযোগ তৈরি করা, তাহলে আপনি ইতিমধ্যেই অনেক মানুষের চেয়ে এক ধাপ এগিয়ে গেছেন। কারণ বাস্তব জীবনে সফল সম্পর্ক তাদেরই হয় যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্যের সীমাকে সম্মান করে এবং নিজের জীবনকে কখনোই কারো ওপর নির্ভরশীল করে না। মনে রাখবেন, মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে আত্মবিশ্বাসী, স্থির এবং নিজের অবস্থানে দৃঢ় থাকে। আর যে মানুষ নিজের মূল্য বোঝে না, সে অন্যের কাছ থেকেও সেই মূল্য পায় না। তাই আজ থেকে আপনার আচরণে ভারসাম্য আনুন, তাড়াহুড়ো বাদ দিন, পর্যবেক্ষণ বাড়ান এবং প্রতিটি সম্পর্ককে একটি প্রক্রিয়া হিসেবে দেখুন, যেখানে সময়, সম্মান এবং বোঝাপড়াই মূল ভিত্তি। যদি এই ভিডিওটি আপনার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন এনে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বাস্তব বিষয়গুলো বুঝতে পারে। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমনই বাস্তবধর্মী এবং গভীর বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত এখানে আপলোড করা হয়, যা আপনার জীবন, সম্পর্ক এবং মানসিকতা উন্নত করতে সাহায্য করবে।